হে এভরিওয়ান, তো হ্যাপি মাদার্স ডে। মা মা শব্দটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, তাই কি না? পৃথিবীতে যখন জন্মেছি তখন প্রথম শব্দটাই মা দিয়েই শুরু করেছি। যখন কথা বলতে শিখেছি, মা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ। মানে আমার কাছে তো মানে মা সমস্ত সব কিছু সহ্য করে সন্তানকে এগিয়ে নিয়ে যায়। আমিও বিয়ের পর একটা অন্য বাড়িতে এসেছি, সেখানেও মাকে পেয়েছি। তো মানিয়ে নিয়ে সব কিছু নিয়েই চলছি। মারাও সমস্ত সব কিছু মানিয়ে নিয়েই চলে। সন্তানদের কোনোদিনও কষ্ট, কোনোদিনও কোনো কিছুই হতে দেয় না। তো মার মধ্যে একটা অন্যরকম অনুভূতি। তাই আমিও যখন মা হলাম, যখন আমারও মেয়ে মা বলে ডাকলো, প্রথম কথাটাই ওর মা। ওই একটা শোনার অনুভূতি যে অন্যরকম, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে লাগে। তাই এই নিয়ে আজকের ব্লগটাকে একটু অন্যরকম করলাম, তো মাদার্স ডে স্পেশালের জন্য। তাহলে চলুন দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল। আর আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে। তো আজকে মাদার্স ডে, তো আপনাদের বলে দিলাম হ্যাপি মাদার্স ডে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে ব্লগটাকে শুরু করি, মাদার্স ডে স্পেশাল। তো সেই জন্যই চলে এলাম। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে বানানো। আর তো মেয়ের আজকে ডিমান্ড, অবশ্যই মেয়ে আজকে অনেকদিন ধরেই বায়না করছে, মা এটা যেই জিনিসটা করব। তো সেটা বলছে কি, তো ভাবলাম আজকে মাদার্স ডে, তো মেয়ের কথা কি করে অমান্য করি। তো সেই জন্য ভাবলাম না, মা হয়ে মেয়ের কথাটা অমান্য করতে পারি না। তো ভাবলাম তো এটা করি। তো সেই জন্যই ভাবলাম আজকে ব্লগটাকে একটু অন্যরকম করি। তো কি ডিমান্ড সেটা হচ্ছে, মেয়ে বায়না অনেকদিন ধরে, মা তোমাকে আমি মেকআপ করিয়ে দেবো, তোমাকে একটু সাজিয়ে দেবো। ও যেহেতু একটু সাজতে গুজতে ভালোবাসে, হয়তো দেখেছেনই আমার ব্লগে বা ওর যখন পিকচার টিকচার দিয়েছি, তো দেখিয়েছেন তো যে ও একটু সাজতে গুজতে ভালোবাসে। অ্যাজ ইউজুয়াল মেয়েরা একটু সাজতে গুজতে ভালোবাসে। তো সেই জন্যই ওরও ইচ্ছা, মা তোমাকে আমি সাজাবো। মেয়েরা একটু মারই অনুসঙ্গে থাকে, তাই না? মা কি করছে, মা কিভাবে সবকিছু করে, সেগুলোকে দেখে দেখে মেয়েরা শেখে যে মা এইভাবে করছে, আমিও করব। মার এত বড় চুল, আমারও লম্বা চুল হবে। ওড়না দিয়ে চুল করা বা গামছা দিয়ে চুল করা, এগুলো আমরাও ছোটবেলায় করে এসেছি মাকে দেখে। মার কথাটা, মার মধ্যে একটা অন্যরকমই অনুভূতি, তাই কি না? তো সেই জন্যই আমার মেয়েরও ওই ইচ্ছা যে আমি সাজলে কুজলে, মা তুমি এরমভাবে সাজছে, ও সাজতে চেষ্টা করে। তো সেই ইচ্ছাটা পূরণ করার জন্য ও আমাকে অনেকদিন ধরেই বলছে, মা আমি তোমাকে সাজাবো। তো ভাবলাম ঠিক আছে, তাহলে চলো আজকে সাজাই। তো খুব সুন্দরভাবে আজকে পড়াশোনা করে নিয়েছে, গুড গার্ল হয়ে গেছে, এখন বসে আছে সামনে। তো যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করলাম। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর যারা নিউ ফ্রেন্ড আছেন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকুন। আর যারা আছেন আমার পাশে, আমার বন্ধু, আমার পরিবারের একজন হয়ে, তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই দেখুন, এই যে মেকআপ নিয়ে বসে পড়েছে সাজানোর জন্য। আর এই যে রেডি মেকআপ আর্টিস্ট। I'm better, girl, when I'm with you.
Shawty, where you wanna go, 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 go? London, Paris, Stockholm. তো এই এরকম সাজিয়েছে। তুই বল কেমন হয়েছে? কেমন হয়েছে আমার মামের সাজা? কে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বেল আইকনটা ক্লিক করে দিলে সাবস্ক্রাইব, বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। ক্লিক করে অল করে দেবে, তাহলে আমার সব নোটিশে পেয়ে যাবেন। তাহলে ফ্রেন্ডস দেখলেন কেমন লাগছে আমাকে, আমার মেয়ে সাজিয়েছে। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব।